সো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সবাই জানো তোমাদের WBG এক্সাম আর মাত্র 25 to 27 ডেজ বাকি। বাট তোমাদের এই সময় তোমাদের যা কন্ডিশন মনে হচ্ছে তোমাদের কন্ডিশন খুব একটা ভালো নেই। তোমাদের যেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্প খারাপ হয়েছে, সেকেন্ড অ্যাটেম্পের প্রিপারেশন একদমই ঠিক নাই। তোমরা ফুললি WBG তে ফোকাস করছো বা তুমি বুঝতে পারছো না তাই WBG 2025 এর জন্য আমাকে এমন কি করলে WBG 2025 একটা ভালো র্যাঙ্ক আসতে পারে। আমি রিসেন্টলি অনেকগুলো পডকাস্ট নিয়ে তোমরা সাথে দেখতে পারো। বাট আজকে ভিডিওতে লাস্ট 27 to 30 ডেজ আমাদের কাছে দিনগুলো পড়ে রয়েছে, এই দিনগুলো আমরা কিভাবে ইউজ করলে একটা ভালো র্যাঙ্ক WBG 2025 আনতে পারি, তো সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো। তো তোমরা যারা আমাকে চিনো না, মাই নেম ইজ আরিনভ, কারেন্টলি আই এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট at যাদবপুর ইউনিভার্সিটি পারসুইং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। তোমাদের যেটা ড্রিম কলেজ, তোমাদের ড্রিম কলেজ কি যাদবপুর ইউনিভার্সিটি, অ্যান্ড যাদবপুর ছাড়া অন্যান্য কলেজ থাকে ক্যালকাটা, জলপাইগুড়ি অ্যান্ড কল্যাণী, ঠিক আছে। তো তোমাদের যেটা টার্গেট কলেজ রয়েছে, তোমাদের সেই টার্গেট কলেজে পৌঁছানোর জন্য বং স্টাডি হাব অলওয়েজ রয়েছে। তো তোমরা যারা চ্যানেল নিউ রয়েছে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড নিজেদের পারলে ফ্রেন্ডসের একবার শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা একদমই স্টার্ট করা যাক, ঠিক আছে। তো দেখো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে বলে দিই, তোমরা যারা ভাবছো তাই WBG এক্সাম কি ক্র্যাক করা সত্যিই খুব টাফ, তোমাদের মধ্যে দুই ধরনের অডিয়েন্স রয়েছে। এক ধরনের অডিয়েন্স তোমরা ভাবছো WBG এক্সাম করা সত্যি খুব টাফ, আমার লাস্ট এই যে একটা মাস রয়েছে মনে হয় না খুব কিছু হতে পারে। সেকেন্ড ধরনের অডিয়েন্স ভাবছো WBG এটা আবার কেমন এক্সাম, যেই মেন্সের প্রিপারেশন তো আমার রয়েছে দাদা, WBG এক্সাম আমার ইজিলি ক্র্যাক হয়ে যাবে, এক্সামের ওই 6-7 দিন আগে ঠিক মতো পড়ে যাবো, আমার WBG একটা ভালো র্যাঙ্ক চলে আসবে, ঠিক বলছি তো। বাট মাঝখানে যারা রয়েছে যারা ঠিকঠাক প্রিপারেশন করছে, যারা জানে যে WBG এক্সাম খুব টাফও না, WBG এক্সাম খুব ইজিও না, যদি আমি প্রপার স্ট্রাকচার ওতে পড়ি তাই WBG এক্সামটা ভালো র্যাঙ্কে ক্র্যাক হতে পারে, ঠিক আছে। তো দেখো এই সময় তুমি যদি বিভিন্ন আমাদের ইন্টারভিউ বাগেরা দেখো, বিভিন্ন পডকাস্ট দেখো, আমার রিসেন্টলি যে ভিডিওগুলো দেখো, তুমি বুঝতে পারবে আমি তোমাদের 5টা জিনিস অলওয়েজ ফলো করতে বলেছি। তুমি যদি এই 5টা জিনিস ঠিক মতো ফলো করতে পারো, আর লাস্ট একটা অ্যাডিশনাল পয়েন্ট থাকবে, তো সকলে ভিডিওটা পড়ে দেখো। যদি তুমি 5টা জিনিস ঠিক মতো ফলো করতে পারো, আমি তোমাকে বলতে পারি তোমার WBG 2025 একটা ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাবে না। আর তোমার মধ্যে এখনো পোটেন্সিয়াল রয়েছে, তুমি এখনো WBG 2025 তোমার চান্স থাকে আমার মক টেস্টে 15 মার্কস, 20 মার্কস, 10 মার্কস এরকম যদি মার্কস আসছে 20 মার্কস বা 25 মার্কস থেকে তুমি WBG 2025 মিনিমাম 70 মার্কসে স্কোর করতে পারবে। তাই দরকার প্রপার স্ট্রাকচার প্ল্যানার। তো কি তোমার ফার্স্ট পয়েন্ট কি বললাম, সব ফার্স্ট পয়েন্ট দরকার প্রপার স্ট্রাকচার প্ল্যানার। তোমাদের মধ্যে এমন কারোর এরকম হওয়া উচিত না দাদা আমি কালকে কি পড়বো বা আমি আজকে কি পড়বো, আমার কাছে কোনো প্ল্যান নেই। আমি জানি না যে WBG 2025 কোন চ্যাপ্টার সবথেকে বেশি ইম্পর্টেন্ট, WBG 2025 ওয়েটেজ কোন চ্যাপ্টার বেশি, লাস্ট 10 ইয়ার্সে কতটা কোশ্চেন এসেছে একটা চ্যাপ্টার থেকে, যে আমার কোনো না জানা থাকে তা আমি তোমাকে বলবো একটু রিসার্চ করো। তুই আমাদের বিভিন্ন ভিডিও দেখতে পারো যেখানে আমি বলে দিচ্ছি কি করে কি রিসার্চ করতে হবে। তা না হলো আরেকটা চান্স রয়েছে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। সবার প্রথমে দরকার প্রপার স্ট্রাকচার প্ল্যানার। সেকেন্ড আসি, এই সময় দাঁড়িয়ে তোমাদের মধ্যে কোশ্চেন করে দাদা কত পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করা উচিত, রাইট? তো ঠিক বলি তো। দেখ আমি তোমাদের বলি তুমি যদি এখনো ঠিক মতো প্রিপারেশন করো, তুমি মোটামুটি 70%, তুমি যদি এখন 70% ঠিক মতো সিলেবাস কমপ্লিট করে যাও, আর 70% এর উপর যদি ঠিক মতো প্রপার অ্যাকুরেসি দিয়ে কোশ্চেন গুলো করে আসতে পারো, তোমার যদি অ্যাকুরেসি মিনিমাম 90% উপরে থাকে, আমি বলতে তোমার WBG 2025 মিনিমাম 70+ মার্কস আসতে পারে। তাহলে বুঝতে পারছো তোমাকে সিলেবাস মোটামুটি 70% পাস, মিনিমাম খুব খারাপ হলে 60%, 60 to 70% সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে। কন্ডিশন হচ্ছে একটাই, যদি তোমার সিলেবাস না কমপ্লিট হয়ে থাকে, যদি তোমার সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে থাকে, লাইক কারো 70%, কারো 80%, কারো 100% কমপ্লিট হয়ে যায়, বাট তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে পারছো না, এটা একটা প্রবলেম থাকে। তো দেখ সেকেন্ড কি বললাম, তোমার এখন সিলেবাস কমপ্লিট করতে হবে। এবার দেখ অনলি সিলেবাস কমপ্লিট করলে হবে না, তোদের মধ্যে এমন কেউ না থাকা উচিত দাদা আমি আগে না কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি বাট কোয়াড্রেটিকে আমি কোশ্চেন প্র্যাকটিস করিনি। তোদের মধ্যে ম্যাক্সিমাম জন এটাই করে, দাদা আমার কি না পুরো সিলেবাস কমপ্লিট 70% 80% কমপ্লিট, বাট ওই চ্যাপ্টার দিয়ে আমি কোশ্চেন করতে আছি তখন আমার কোশ্চেন হচ্ছে না, ঠিক বললাম তো। তো তাই একটা সলিউশন কি দেখ, তাই জন্য প্রপার স্ট্রাকচার প্ল্যানার। সেকেন্ড সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, বাট আমাকে এমন জায়গাতে সিলেবাস কমপ্লিট করতে হবে যেখানে প্রপার কনসিয়াস মানে খুব কম টাইমে যেখানে আমার চ্যাপ্টারগুলো কমপ্লিট করে আছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে খুব কম টাইমে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেওয়া আছে। চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর লাইক আমি ম্যাট্রিক্স এলিমেন্টের কনসেপ্ট করে নাও, কনসেপ্ট করার পর ওই চ্যাপ্টারে লাস্ট 10 ইয়ার্সে PIQ। থার্ড পয়েন্ট কি বললাম, তোমাকে এই সময় PIQ করতে হবেই হবে, কারণ তুমি যদি PIQ না করো তুমি ধারণা করতে পারো যে WBG তে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে। তোমাকে প্রতিটা চ্যাপ্টারে 10 ইয়ার্সে PIQ করতেই হবে, চ্যাপ্টার ওয়াইজ PIQ, অ্যান্ড ওটাকে তো করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, PIQ তো করলো, বাট 4 নাম্বার এই জিনিসটা ম্যাক্সিমাম জনই করে না, আর তোদের মধ্যে 99% স্টুডেন্ট হয়তো এটা করছিস না। কি মক টেস্ট, অনলি মক টেস্ট না, মক টেস্টের পর মক টেস্টের অ্যানালাইসিস। এই সময় দাঁড়িয়ে তোকে WBG 2025 এক্সাম আগে তোকে মিনিমাম যদি পারিস, তো যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে 70 থেকে 80%, তোকে এই সময় WBG এক্সাম আগে মিনিমাম 10টা ফুল সিলেবাস মক টেস্ট, যদি তোর সিলেবাস ঠিকমতো কমপ্লিট না হয়ে থাকে তা মিনিমাম 5টা থেকে 6টা ফুল সিলেবাস মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। এবার আছে 5 নাম্বার। এত কিছু তো করলাম, সিলেবাস প্রথমে প্ল্যানার বানালাম, প্রথমে স্টুডেন্ট প্ল্যানার বানালো, তারপর কি করলাম, প্ল্যানার বানানোর পর কি করলাম, সবথেকে বেশি ইম্পর্টেন্ট সিলেবাসটা কমপ্লিট করছি, মানে চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি, তারপর কি করছি PIQ করছি, তারপর 4 নম্বর কি করছি মক টেস্ট দিব, পার্ট টেস্ট ফুল সিলেবাস টেস্ট,
5 নম্বর সবথেকে বেশি ইম্পর্টেন্ট রিভিশন। আর রিভিশনের জন্য দরকার শর্ট নোটস। শর্ট নোটস থেকে বারবার রিভিশন করবি আর ওখান থেকে কি করবি কোশ্চেন প্র্যাকটিস করবি। তো কিভাবে কি করতে হবে তোদের সকলের জন্য, তোরা যে মানে দাদা এগুলো আমি কোথায় পাবো, তুমি যে বললা ক্লাসগুলো ঠিক মতো করতে, কোশ্চেন প্র্যাকটিস ঠিক মতো করতে, মক টেস্ট ডাব্লিউবিজি মক টেস্ট এখন ঠিক মতো পাইনি দাদা, প্রপার গাইডেন্স তোমাদেরকে প্রপার যদি গাইডেন্স দরকার হয় তোমাদের জন্য আমরা এনেছি সুপার 30। ফার্স্ট অফ অল শুনে না, ঠিক আছে, সুপার 30 একদমই বলতে পারিস ফ্রি অফ কস্ট। কেন ফ্রি অফ কস্ট বলেছি, তো লিখতে পারিস এখানে 100% রিফান্ড। তোকে যে ফিসটা তোর জন্য নেওয়া হবে তো পুরো ফিসটা আমরা কি রিফান্ড করে দেবো, ঠিক আছে। কি কন্ডিশন কি, তোরা যদি আমাদের কি বলে পোস্টার দিলে মনে হবে যে 90+ লেখা আছে, বাট আমরা কমই আমার 80+। যদি আমাদের ডাব্লিউবিজি 25 80+ মার্কস, মানে 80+ মার্কস মানে কত র্যাঙ্ক কত হবে, তো মোটামুটি আন্ডার 2K হয়ে যাবে, 1800-1500 মতো র্যাঙ্ক হতে পারে। ওই র্যাঙ্কটা যদি স্কোর করতে পারিস মোটামুটি যত উপরে কেমিক্যাল পেয়ে যাবে বা অন্যান্য কলেজ আরামসে সিএসসি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি আছে আমাদের ফুল ফিসটা কত রয়েছে, ফিসটা একদমই কম রয়েছে, ঠিক আছে। ফুল ফিস তো একদমই কম রিফান্ড হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে তার সাথে গিফট, তার সাথে স্পেশাল সারপ্রাইজ হচ্ছে, ওটা আমাদের বংশ দপ্তরে, ওটা রেজাল্টের পর জানতে পারবে, ঠিক আছে। তো দেখ তোদের মধ্যে দাদা আমাদের লাস্ট মোমেন্টে নাম্বার বুস্ট করার জন্য এই সুপার 30 বা 30 ডেজ চ্যালেঞ্জ এটা কি হেল্প করতে পারবে দাদা? আমার তো মনে হয় না পারবে। আমি অলরেডি অনেক কোর্স নিয়েছিলাম, আমার অনলাইনে কোর্স নিয়েছিলাম, আমার অনলাইনে অলরেডি 5000-7000 আমি ওয়েস্ট করে ফেলেছি দাদা। আমি অফলাইনে তো ব্যাচ নিয়েছিলাম, ওখানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা অলরেডি আমি ওয়েস্ট করে ফেলেছি। তো তোমরা এমন কি করতে পারবে, ঠিক আছে, যদি মনে হয় তোমরা এমন কি করতে পারবে, তোমরা একবার আমাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে রিভিউ সেকশন রয়েছে, রিভিউ থেকে আমরা রিভিউগুলো চেক কর, দেন এনরোল করিস, ঠিক আছে। মানে আমার কথা বিশ্বাস করতে হবে, স্টুডেন্টদের রিভিউ চেক করতে হবে, ঠিক আছে। তো দেখ সবার প্রথমে রয়েছে ডে ওয়াইজ প্ল্যানার। তো আমি প্রথমে বললাম কি এক্সাম ক্র্যাক করতে গেলে প্রথমে দরকার কিন্তু প্রপার স্ট্রাকচার প্ল্যানার। তোদের মধ্যে অনেকে প্রবলেম আছে, আমি স্ট্রাকচার প্ল্যানার কি করে বানাবো, কখন কোন চ্যাপ্টার করবো, একটা চ্যাপ্টার কতক্ষণ টাইম দিব, একটা চ্যাপ্টার টাইম দেবো, একটা চ্যাপ্টার কটা কোশ্চেন মিনিমাম করতে হবে। লাইক তোদের মধ্যে অনেকে ম্যাট্রিক্স থেকে কি আমি লাস্ট 10 দিন সব পিএ করে নেবো, আমি তোদের বলবো দেখ ম্যাট্রিক্স থেকে সব পিএ করার কোনো দরকার নেই। ম্যাট্রিক্স থেকে যদি লাস্ট অনলি 5 ইয়ার্স পিএ করিস মোর দ্যান এনাফ। কিছু চ্যাপ্টার রয়েছে যেখানে তুই 5 ইয়ার্স পিএ করলি না, কিছু চ্যাপ্টার তোকে 10 ইয়ার্স পিএ করতে হবে। তো প্রপার একটা মেন্টরের দরকার, তাই কিন্তু ডিভাইস প্ল্যানার পেয়ে যাবি আর পার্সোনাল আমার থেকে মেন্টরশিপ পাবি। তো সুপার 30 তে মাত্র অনলি 30 জনকে নিচ্ছি। অলরেডি আমরা 28 আমরা ব্যাচটা লঞ্চ করেছিলাম, ওখানে অলরেডি অনেকেই আমাদের এনরোলমেন্ট করেছে। এন্ড আমরা লাস্ট 31 টু 1 তারিখ অবধি আমরা এনরোলমেন্টটা কন্টিনিউ করবো, তারপর ব্যাচটা আমরা ক্লোজ করতে রয়েছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম 1-2 দিনই হাতে রয়েছে, ঠিক আছে, জয়েন করতে আছে। তো ইম্পর্টেন্ট রেকর্ড লেকচার এই সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম জনের প্রবলেম দাদা লেকচার কোথা থেকে দেখবো, আমি অন্য জায়গা থেকে অনশর্ট সিরিজ দেখবো, মঞ্জিল বাবাগড়া থেকে 6 ঘন্টা 8 ঘন্টা ক্লাসগুলো দেখবো না, কি করবো ওখানে এবার তোমাকে মেন্স অ্যাডভান্স পড়াবে। আর মেন্সে পড়াশোনা ডাব্লিউবিজি পড়াশোনা কিন্তু একদমই আলাদা, তোদের বারবার বলে যাচ্ছে, ঠিক আছে। মেন্সে কোশ্চেন কর, ডাব্লিউবিজি কোশ্চেন কর, পিআই কিউ দেখলে বুঝতে পেরে যাবে। তো ইম্পর্টেন্ট রেকর্ড লেকচার আছে লাইভ প্র্যাকটিস সেশন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা তো আমাদের সময় কিছু না। দেখ প্রথমে তোকে দেওয়া হবে প্ল্যানার, ঠিক আছে, প্ল্যানার থেকে ক্লাসগুলো করবি, ক্লাস কমপ্লিট করা দাদা একটু কোশ্চেন ডাউট হয়ে যাচ্ছে, তাই জন্য রয়েছে ডাউট সলভিং বুক। তো পার্সোনালি ওখানে মোটামুটি 400 মধ্যে স্টুডেন্ট রয়েছে, 400 মধ্যে প্রপার 1-to-1 ডাউট সলভিং হবে। যে তাও বুঝতে প্রবলেম হচ্ছে লাইভ প্র্যাকটিস সেশনে আসবে, মেন্টর দিয়ে আস্ক করবি, তোদের ডাউট সলভ করে দেবে। ম্যাথসের জন্য রয়েছে সোমঙ্গল দা, যার 651 র্যাঙ্ক ছিল, যাদের উপর ইনস্ট্রুমেন্টেশন করছে। ফিজিক্সের জন্য রয়েছে সৌভিক দা, সুদীপ দা, যার 481 র্যাঙ্ক। কেমিস্ট্রির জন্য রয়েছে আমাদের শুভদা, এন্ড তার সাথে রয়েছে আমাদের সৌরিশ দা, যার র্যাঙ্ক হচ্ছে মোটামুটি 1000 এর মতো র্যাঙ্ক ছিল। তো যারা অলরেডি ডাব্লিউবিজি ক্র্যাক করে একটা ভালো র্যাঙ্ক করেছে, আন্ডার 1000 র্যাঙ্ক করেছে, তারা কিন্তু পুরো গাইড করতে চলেছে, ঠিক আছে। নট র্যাঙ্ক আমি বিচার করছি না, ব্যাপারটা হচ্ছে তোদের যেটা প্রবলেম, তোদের প্রবলেম সলিউশনের জন্য আমরা রয়েছে, ঠিক আছে, এটা বলতে পারি, ঠিক আছে। তারপর কি ডাব্লিউবিজি অ্যাসিডিস মক টেস্ট, আমাদের মক টেস্ট রিভিউ তোরা গুগলে গিয়ে সার্চ কর, তোরা আমাদের রিভিউ সেকশনে গিয়ে চেক কর মক টেস্ট কেমন হয়। ডাব্লিউবিজি লেভেল ভাবে এরকম, আমাদের মক টেস্ট লেভেল এরকম। তুই আমাদের মক টেস্ট 80+ স্কোর করতে পারিস, আমি তোকে লিখে দিতে পারি তুই ডাব্লিউবিজি তে 90+ 85+ ইজিলি স্কোর করতে পারবি, ঠিক আছে। তো মক টেস্ট কি করে নেওয়া হবে তার বলে দিই, পার্ট টেস্ট রয়েছে, ফুল সিলেবাস টেস্ট রয়েছে, ম্যাথসের জন্য রয়েছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে হচ্ছে 14টা পার্ট টেস্ট, তার সাথে 10টা ফুল সিলেবাস টেস্ট, ঠিক আছে। এবং লাস্ট 10 ইয়ার্সে পিএ সলিউশন আমাদের থেকে পেয়ে যাবে। তাছাড়া তোর মার্কস হবে মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তো পাচ্ছিস, তার সাথে আমাদের থেকে লাস্ট 10 ইয়ার্সে পিএ সলিউশন পেয়ে যাচ্ছে, ঠিক আছে। উইকলি গোল মেড সেশন, তোদের কেমন কি সিচুয়েশন নাই দাদা, আমার মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ওভার থিঙ্ক হচ্ছে, এইসবের জন্য পার্সোনাল আমার থেকে মেন্টরশিপ পাচ্ছি 24/7 বলতেই পারিস, ঠিক আছে। তার সাথে উইকলি গুগল মিশন থাকে, ওখানে ভাইবা নেওয়া হচ্ছে। ভাইবা কি, ভাইবা প্লাস মেন্টরশিপ। বেসিক্যালি তুই উইকে কি পড়াশোনা করছিস সেটা আমরা ট্র্যাক করবো, পুরো অফলাইনের মধ্যে পড়াশোনা হবে, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে শর্ট নোটস, রিভিশনের জন্য শর্ট নোটস। তো যেটা বললাম যে এই জিনিসগুলো ফলো করতে পারিস, তুই যেমন ব্যাচটা পুরো 100% ফলো করতে পারিস, আমি তো বলি 80+ 90+ স্কোর করতে পারবি। জাস্ট নিজের প্রতি ভরসা লাগবে, নিজের প্রতি যদি ভরসা রাখতে পারিস, যদি মনে করিস আমি অ্যাভারেজ স্টুডেন্ট থাকবো না, আমি একটা বেস্ট পারফরমেন্স দিব, দেন আর এইটা বলতে 30 জনের মধ্যে আমি 30 জনের সিলেকশন করার জন্য দায়িত্ব আমি নিচ্ছি। জাস্ট তোদের একটাই যদি কন্ডিশন আছে, তোকে এখন থেকে কিন্তু 12 থেকে 14 ঘন্টা দিতে হবে। তুই 14 ঘন্টা না দিস, প্লিজ সরি টু সে ব্যাচে জয়েন করিস না, জয়েন করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো ওই ব্যাচের প্রাইস একদমই কম রাখা হয়েছে, 999 টাকা, ঠিক আছে। 999 টাকা ফুল পুরো 1 মাসের জন্য, ঠিক আছে। 1 মাসে 999 টাকা আছে, যেটা তুই ব্যাচটা অ্যাক্সেসে পরেও পেয়ে যাবে, কোনো চাপ নেই। বাট এই 999 টাকা প্লিজ
ভাব এইটুকু ভাবছে তুই অলরেডি, আমি জানি তুই ড্রপার ছিল, আমিও যখন প্রিপারেশন করতে আমি ড্রপার ছিলাম, যে ম্যাক্সিমাম জনে কোনো বোঝায় টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে, ওয়েস্ট করে ফেলেছে, তোর ওখানে ঠিক মতো জার্নি করতে পারিস। লাস্ট একটা ইনভেস্টমেন্ট হবে, লাস্ট এগুলো ফলো করতে পারিস, তোর ডাব্লিউবি তে ভালো র্যাঙ্ক করতে কারোর দম নেই আটকানো। ঠিক আছে, তো এইটুকু বলা ছিল। যা জয়েন করতে চাস, নাম্বার রয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করতে পারিস। আমি বললাম নাম্বারে কন্ট্যাক্ট করে ওখানে গিয়ে যা যারা আর ডাউট রয়েছে সেটা আমাকে জিজ্ঞাসা করে দেন এনরোলমেন্ট কর। ঠিক আছে, তো মাত্র 1-2 দিনই রয়েছে এনরোলমেন্টের জন্য, যারা এনরোল করতে চাস এনরোলমেন্ট করে নাও। আর এইটুকু লাস্ট মোমেন্ট রয়েছে, মাত্র 30 জনকে নেওয়া হচ্ছে, 30 জনকে নিয়ে আমরা বেস্ট রেজাল্ট দেখানোর জন্য রেডি রয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।